পরব চলে আইলো আজ আমাদের চলে আইলো করম পরব করম পরব চলে আইলো আজ আমাদের চলে আইলো আজ সঙ্গী সাথী একই সাথে যত নাচবি না হে তবে টিকিট কেটে চলে যাবেন, সিনেমাতে দেখতে পাবেন রাবণ নাচে পটল মাহাতো, মৌর নাচে চেপা বাউরি, কাঠের ঘোড়া করেন তৈরি অভিমন্য সতী সমাহাতই। তবে ভাবে নাচতেন ধেনুকধারী মধুভাট গুয়ালা হরি, কুহিলা মুচি নিরঞ্জন মাহাতো, গোবরাহাড়ি অবিরত বুকে তরুয়ালি ঘুরা ইত খাঁচো হাড়ি উপ রে ঝাপ দিত হে গিনিকে দাগে দাগিন তাকে তাকে আম পাকা জাম পাকা পাকায়ানা রোজ জাম পাকা পাকায়ানা রোজ যৌবন পাকিলে যৌবন পাকিলে আজ রে গরম রাজা ঘরে দুয়ারে রে ঘরে দুয়ারে আজ রে গরম রাজা ঘরে দুয়ারে রে ঘরে দুয়ারে কাল রে গরম রাজা নদী পারে কাল রে গরম রাজা নদী পারে করম পরব করম নমস্কার, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো আজকে আর বলবার কিছু নাই, ভিডিওটা দেখে আর থাম্বনেলটা দেখে আশা করি বুঝেই গেছে যে মানে কীরকম ভিডিও আসতে চলেছে আপনাদের সামনে। মানে গেল যে রাতটা পাইলাইলো ওস্তাদ দেবিলাল কর্মকারের সঙ্গে নাচ ছিল আমাদের, ঠিক আছে, মানে কার্তিক কর্মকার ভার্সেস দেবিলাল কর্মকার। তো আজকে আমরা ওস্তাদের গাড়ি ঘর আইছি, তো আস্তে আস্তে মানে এখানে খাড়ি পাড়ি আমরা রয়ে গেলে খাওয়া দাওয়া করেই বলে ঘর যাবো। রবিতা ছাড়িল না, বলছে না, বলছে তোমরা আসেছো, বলছে খাওয়া দাওয়া করবে তবেই ঘর যাবে বলছে। যাক, মানে আমার চ্যানেলের পক্ষ থেকে আর আমাদের তরফ থেকে ওস্তাদকে এবং তার ম্যানেজারকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, যে শিল্পীকে এতটা সম্মান দিয়ে যায়, এটা মানে না আলে তোমরা কেউ বুঝতে নাই পারবে, যে আসবে তবেই বুঝতে পারবে যে শিল্পী সম্মানটা কাকে বলে আর কি জিনিসটা বলে। তো প্রথম আমাদের চ্যানেলের পক্ষ থেকে দাদাকে নমস্কার বলি, একটু নমস্কার। তোমার একটা বলে দাদা বলে যাবে নাই, আমাদের গুরুদেব মানে গুরুদেব তুল্য লোক বটে, এদের নাচ দেখে আজ আমরা বড় হয়েছি। তো প্রথমে জিজ্ঞাসা করছে কেমন আছে? মোটামুটি এখন তো ভালোই আছি। আর ঠাকুর কতদিন কেমন রাখে, ওটা ঠাকুর মালিক, এখন ঠাকুর মালিক। আশা তো মনে বহুত আছে একদম। তবে শেষ সময়টাও মানে আশার কিন্তু কমছে না, সেইটাই যে কি করব আমি মনে মনে একাই চিন্তা করি। মানে দুনিয়াটা এমন একটা জিনিস হয়ে গেল, আমি যখন প্রথম এই মানে এই জগতে এই সংস্কৃতিতে নামিয়েছি তখন এত সকল কিন্তু ছিল না। এখন দেখতে দেখতে এমন একটা জিনিস হয়ে গেল যে মানে ধারণা করা যাচ্ছে না। প্রথম এখানে এই ছৌ সম্পর্কে আমার গ্রামে একটা ছয়ের দল ছিল, এখানে পড়ি খানিপাড়িয়ে। এই যে আমার বাবা, এই আমার ম্যানেজারের বাবা, ইয়ারা পুরান আসছে। তো সেই সঙ্গে সঙ্গে আমি এই টুকু 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 করে গান বাজনা করতে করতে মানে মনটা এমন একটা হয়ে গেল যে মনে হচ্ছে একটা ভাবিছিল বিশাল ব্যাপার বটে, কিন্তু শেষ পর্যন্ত যা দেখছি মানে মানে অন্যরকম হয়ে যাচ্ছে। এই ছৌ করতে যাই যে কষ্টটা আমি করেছি আর কি বলবো। প্রথমত যখন গ্রামের টিম ওইরকম চলল নাই, তখন এখান সেখান করে মানে 20 টাকারলে আমি বাজনা বাজাচ্ছি, 20 টাকারলে বাজনা বাজাচ্ছি এখান সেখান। শেষে যাইয়ে মানে কি বলবো রয়্যালে আমি একটু আমার পরিচয়টা বেশি। ফার্স্ট গাঁ ছাড়িয়ে চলে গেলি নেপাল মাতর কাছে। নেপাল মাতর কাছে আমি ছিলি 3 বছর।
তারপরে নেপাল মাতোর কাছ থেকে গেলে চলে গেলি গোপাল মন্ডলের কাছে। গোপাল মন্ডল আমি নাচাচ্ছি 5 বছর। এই করতে করতেই যখন মানে জিনিসটা অন্যরকম হয়ে গেল, তখন গোপাল মন্ডল আমাকে নিজে বললে, বলছে দেবীলাল, বলছে কাজ করবি, বলরামপুরে সুখেন ডাক্তার বলে একটা লোক আছে, ও 6-এর দল করবো বলছে, ওখানে কি পারবি থাকতে? বলছি একদম পারবো, উঠিনে থাকলে তো আরো ভালো। এই করে গোপাল মন্ডলের কাজ চলে গেলি। যাই করে গোপাল মন্ডল ওইখানে ছিল সেক্রেটারি। সেক্রেটারি করে ডাক্তারবাবুর সঙ্গে এই আদান প্রদান করতে করতে যাই আমরা ওখানে পৌঁছে গেলি। পৌঁছার পরে ওইখানে ডাক্তারবাবুর সঙ্গে গোপাল মন্ডলই আলোচনা করেছিল যে 6-এর দল করতে হবে। তখন ওইখানে যখন 6-এর দল হলো, মানে কি বলবো, মানে ওই জিনিসটাকে বলতে পারছি না। মানে বড়াবাজার, বাগমুন্ডি, বলরামপুর, আরো অনেক দূরের এত লোক জড়ো হয়ে গেল যে ধারণার বাইরে। কি করে লোক গিলাকে ডাক্তারবাবু এত বাজ করবে? ক্লাবের লোকে গাল দিত, গাছের আমগুলা ঝুড়ি গেছে, এত বাজ না, এত লোকজন, মানে প্রচুর খরচ তখন ডাক্তারের। গোপাল মন্ডল এমন একটা বুদ্ধি বার করলো, ওটাকে কি বলে, মানে চুনাই করতে শুরু করলো। বাছাই এমনিতে কে বাঁচাবে, কে ছাড়বে? বাঘমুন্ডির কুমাররা বলে জীবনটাই নিয়ে নিব। নিমডি বিরামডির ওই যে শিয়া মণ্ডল, জিতেন মণ্ডল, আমাদের গম্ভুদা, এই রামপদ মাহালি, তখন সব ওইখানে আসিয়েছে। তখন 6-এর খাবার কি, মানে চেয়ারে বসে ডাক্তার করে খাবার। এমন গোপাল মন্ডলের পলটি। কতলা বায়ান আছে? 25টা, ঠিক আছে। লাকড়াদার কটা আছে? লাকড়াদারের হিসাব নাই। নাচয়া তো আম বাগানটা কেচ করছি। এমন ভাবে প্রসেস দিয়ে দিল। বাবু তুমি কি নাচো? বলছি আমি দুর্গা নাচি। না, দুর্গা নাচি না, মহিষাসুর নাচতে হবে। ঠিক আছে। বাবু তুমি কি নাচো? আমি গণেশ নাচি। গণেশ নাচো? না, তোমাকে বাঘ নাচতে হবে। এরকম করে প্রসেসটা শুরু করে দিল। কেউ ওই পারে না। বায়ান এত গিলে আছো, আচ্ছা বাবু তোমাকে এটাই বলছি, তুমি তো বায়ান করো। বলছি হ্যাঁ। এতটা পরিমাণ মাপ একটা দিয়ে দিল। এইখানে একটা যে কোনো ঝুমুরের সুর গায়ে যেতে হবে, আর বাজান যেতে হবে, আর ওই বাজনার সাথে সাথে চালটা মানে মিলাইন তোকে যেতে হবে। একটা হইতে পারে না। শেষে সবাই শেষে আমি হলি। তারপরে ওখানে আমাকে ফার্স্ট করলে, আমি যেটা এমন গুরুকুম সরে একটা গান গাইলি, গান গায়ে বাজায় পাইলেন গেল। তারপরে আমার সঙ্গে একটা ছেলে ছিল পানিন বেড়া, সৃষ্টিধর সহিত করে না, সৃষ্টিধর। এই কয়েকটা লোকে আমরা রয়্যালটাকে, আম বাগানটা মাটি কামড়া নিয়েছিলি। এখন যতই বড় রয়্যালে ভিআইপি হোক না, রয়্যালের 6 জন মানছি আমরা। একটা কথা বলছিলে যে মানে সবাই একটা প্রশ্ন আছে যে রয়্যালের গুরুদেব, মানে পুরানো যে ভিডিওগুলো আছে না ফেসবুকে, রয়্যালের গুরুদেব দেবীলাল কর্মকার বলে লেখা রয়েছে, মানে কথাটা মানে কতটা ইয়ে সেটা একটু জানতে চাই। ওই তো বলছি, ফার্স্ট নম্বরে আমি শিশিধর সহিত, ভেলাডি অরুণ মাহাতো, আচ্ছা, তারপরে ধরণী কালিন্দী, বিরিঞ্চিপদ গোস্বামী আদাবনা, আর মানে ওই চান্ডিল দিকের নিমডি দিকের কথা গিলা ছিল, পার্টি হয়ে গেল মানে ওরা চুনাই হয়ে বাছাই গেল। আমরা ভাগাবন্ধ অঞ্চলের লোক গেলে গাড়ি মাইলে রয়ে গেলি। মাত্র রাখিল 15টা লোককে রাখিয়ে এমন কায়দা করলো, রাখিয়ে ডেলি লিয়ে আসেল করতে সারা মাঝি ছেলে গেলে সবকে ধরান দিল। মাঝি ছেলে গেলে নাচ শুরু যখন শিখে গেল, সব আউট হয়ে গেল। তখন খাবার কি হে, যখন নাচতে যাতি মানে গাড়ির উপরেই সব কিছু, নাস্তা করতে কোথাও দিত নাই, ঘরেই সব নাস্তার অ্যারেঞ্জমেন্ট করে দিত, কিনে সঞ্জয় লিখতি, সেলাও মানে ওই সকালে বিতরণ করতে হতো আমাকে। আর যথাজাতি তথায় মানে গম্ভীর সিং আর সুখেন ডাক্তার, না হয় সূর্যাহারি, এইগুলোর বরাবর না। তোমার পার্টি কোথায়? রয়্যালে কত বছর ছিলে?
রয়েল ছিল 19 বছর। তারপর নিজের দল। তারপরে ডাক্তারকে সরাসরি আমি বললি তো, বলছি ডাক্তার তো আমি বলছি আর থাকবো না। বলছি কেন রে? আমার ছেলেই বললো আমাকে, তখন মাধ্যমিক নাই দেয় কি রবি, বলছে বাবা বলছে আর কতদিন বলছে নকর খাটবি, তো ব্রেনটা তো আউট হয়ে গেল। বলছি তার মানে? বলছে আর লোকের ঘরে কতদিন থাকবি, পারবি তো মরদ বলছি নিজে পার্টি কর। তখন বলছি শুন, পার্টি তো করবো, পার্টি করলে আমি 6 বছরে আমি নাম উঠাবো, লেকিন তখন কাঁদলেও মানবো না আর ভাবলেও মানবো না, মরি যদি যাইস তো তোকে নাচতে হবে। আমার দেখে নিব এই করে গায়ে 30টা ছেলে জোগাড় করি 6 দল স্টার্ট করলি। তারপরে 6 দল করলি, এখন 6 দলটাকে স্টার্টিং করবো কি করে? বাংলানাটক.com একটা প্রোগ্রাম পালি আমরা, এই গ্রুপ আমরা এই 30 লোকের 2টা গ্রুপ করলি, ওইটাই পালি আমরা 60,000 টাকা। ওই 60,000 টাকা নিয়ে আমাদের দল স্টার্ট। আর ওই করতে 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 মানে না, তারপরে তো বিদেশের কথাটা বললি নি, ওই ডাক্তারের সঙ্গেই বিদেশ গেছি অনেকবার। তারপরে ওয়াকে ছাড়ে ডাবরের টিঙ্কু মাহাতো ছিল, ওয়ার সঙ্গে গেছি। তারপর ওই করতে করতে আমার গায়ের 6-7টা ছেলেকেই তো ম্যানেজার কেয়ারকে সঙ্গে কোথাও লন্ডন লেগেছি, লন্ডন থেকে স্কটল্যান্ড লেগেছি। এক সময় দেবিলাল নামটা এমন ছিল, মানে ডালে বাতাসা নাম ছিল দেবিলাল কাকু। এখনো আছে নামটা, হয়তো কিছু কিছু ঘটেছে, ওটা আলাদা ব্যাপার। না, নামটা এখনো আছে দেবিলাল কাকু। শোনো ঘটেছে মানে কোন যে আগে বললি যে কে যেন টেকাতে পারিল না, এখন কি হয়েছে, যাকে 200 টাকা বেতন দিতে সেই লোকটা বেতন বলছে আমি 600 কম যাবো না। পার্টি হয়ে গেল দুনিয়া ভোজ, মানে পার্টির অ্যামাউন্ট কমে গেল, শিল্পীদের অ্যামাউন্ট বাড়ে গেল। যে জায়গায় নাচেছি, এই তো গুন্ডু তামার ওগুলো যে নাচে এসেছি কোথাও 27,000, 28,000, 25,000, সেইগুলো বাধ্য হয়ে এখন 22,000, 20,000 টাকা বাইনা ধরতে হচ্ছে। কেন হচ্ছে? ঠিক আছে, তুই তো বলে বলো কি কি বলছো, না অন্য অন্য দল দেখবো। অপেক্ষা করছে না এখন, না, ফোনটা তুরুন যদি তুমি রিসিভ করে কথা বললে তাহলে হইলো, তাহলে হইলো। তাহলে গেল। আর তা নাই বলে আচ্ছা ওস্তাদ বাবু আপনার সঙ্গে একটু পরে গল্প করছি, মানে ওটা লাগালেন না দেখি। হইলো, চলে গেল। কমিটিতে একসঙ্গে 7টা মোবাইল রাখছে আর নাচ দেখছে, ভিডিওটা দেখে নিয়ে আর ফোন করছি, এই হলো ব্যাপার। আর তো যাই হোক, ওস্তাদের ঘর আইছি তো ঝুমরে করেছিল, মানে খাতিদারিটা ওটা দেখিয়েছি যে দেবিলাল ঝুমর অনেক ঝুমর মানে কি বলবো, আমি তো সকল করতি, ঝুমর করছি, ভাষ্যকার করতি, বাজনা বাজাতি, তবে অপারেশনটার পরে না আমার গলাটা একটু ওটা আমরা শুনেছি এই সাউন্ডটা কমে গেছে। খবরে ফেসবুকের সারাই শুনেছি যে দর্শকদের ভালোবাসা হোক আর যাই হোক আমাদের মাঝে ফিরে এসেছে আবার ওস্তাদ গুরুদেব। ঠিক আছে, যখন আসিছ তখন আমি একখানে ঝুমুর গায়ে শোনাচ্ছি, একদম। শেষ ঝুমুরটা আমি অবশ্য 6-এর উপরেই বলবো। একদম একদম। নমস্কার। হরি হে তবে টিকিট কেটে চলে যাবেন, সিনেমাতে দেখতে পাবেন রাবণ নাচে পটল মাহাতো, মৌর নাচে চেপা বাউরি, কাঠের ঘোড়া করেন তৈরি, অভিমন্য সতী সমাহাতই। তবে ভাবে নাচতেন ধেনুকধারী মধুভাট গুয়ালা হরি, কুহিলা মুচি নিরঞ্জন মাহাতো, গোবরাহাড়ি অবিরত, বুকে তরুয়ালি ঘুরা ইত, খাঁচো হাড়ির উপরে ঝাঁপ দিত হি। তবে গণেশ নাচে গোপাল সুঁড়ি ঝাঁপে তাহলে যাইরা সুহাড়ি, বিড়ি নাচে ধনঞ্জয় মাহাতো, মেলে তুলসী আদালত, সাহানাই দেই নলকুপি বিখ্যাত, শিবি নাচে অনিল মাহাতো হে। এই পর্যন্ত, এখনো পর্যন্ত ওই শিল্পীটা আমার বাঁচা আছে, অনিল মাহাতো। তবে ভাবে নাচতেন ধেনুধারী মধুভাট গুয়ালা হরি, কুইলা মুচি নিরঞ্জন মাহাতো, গোবরাড়ি অবিরত, বুকে তরুয়াল ঘুরা ইত, খাঁচো হাড়ির উপরে ঝাঁপ দিত হি। তবে ছুটু সিং জানুয়ার যত হরিণ বাঘ ভাল্লুকের মতো, হনুমান নাচিতেন লাল মাহাতো,
রাধা কৃষ্ণের মিলন যত আহা। কেহ নাই দাদা হে পলমার মতো বটে বটে কৃষ্ণ লীলাই করে দেয় মোহিত হি তবে নরসিংহে জুরু কুমার যে জুড়েছেন কীর্তিবাস কামার কার্তিক নাচে গম্ভীর সিংবি খ্যাত নাচে উত্তেজিত হয়েও সাজাও তেমনি মন মতো এ পাটি নাচেন সারা ভারতে মানভূমে এ ওছ নিত্য কারিগর না খুঁজিলে পাবি কোথায় ওই কৃত্তিবাসের মন না খুঁজিলে পাবি কোথায় এই দেবিলালের মন নমস্কার অশেষ অশেষ ধন্যবাদ অশেষ যে এতগুলা শিল্পীকে দিয়ে মানে যার যেমন কাজকর্ম তার তেমন দিয়ে মানে গানটা পরিবেশন করলেন অশেষ অশেষ ধন্যবাদ। তো যাই হোক আর এক লোকের সঙ্গে পরিচয় করাবো ওস্তাদ দেবলাল কর্মকার যিনি পরিচালনায় রয়েছেন ম্যানেজার রবীন্দ্রনাথ মাহাতো। আসতে হবে কিছু করার নাই। আচ্ছা ওস্তাদ, পুরো ভেঙে পুরো। তো নমস্কার বন্ধুরা, ইনি হচ্ছেন ওস্তাদ দেবলাল কর্মকারের বর্তমানে পরিচালনায় আছেন, ম্যানেজারে আছেন রবীন্দ্রনাথ মাহাতো। নমস্কার। কেমন আছো বলুন তো? মোটামুটি ভালো। প্রোগ্রাম কেমন চলছে? প্রোগ্রাম মোটামুটি ঠিকই চলছে। মোটামুটি বলতে গেলে ভালোই চলে আছে। যেহেতু দেখুন পুরানো দলের একটা পাহাড় সমান নাম আছে, মানে মোটামুটি চলছে। তো আমি একটা কথা বলবো যে মানে ওস্তাদের সঙ্গে গল্প করছিলি, দলকে বুকিং করতে হয়, নাম্বারটা একটু বলুন। 97 34 09 50 51। আচ্ছা এটা ওস্তাদের নম্বর। একদম। আর আমার নম্বর হলো 97 35 88 86। তো নাম্বারটা ডিসক্রিপশনে ভাইস ভিডিওর মধ্যে। অবশ্যই যদি দলকে বুকিং করতে চাও, ওস্তাদ বিদেশ ভ্রমণকারী, মানে এক সময় চারদিকটা ফচ্ছ ফুটাই ঘুরে রেখেছে। তো বিদেশ ভ্রমণকারী ওস্তাদ দেবলাল কর্মকার, যদি দলকে বুকিং করতে চাও অবশ্যই নাম্বারগুলো যোগাযোগ করবে। এটা গান হয়ে যাবে। তো গান বেশি কিছু জানি না। ওই বেশি কিছুটাই বলো না, হালকা করে। পোল্ট্রি মাংস খাই না ভাই, হাঁস কাটিয়েছি। ওটা আমার একটা বন্ধুর গান ওটা। আচ্ছা ওই যে বন্ধ চাকির বনে আচ্ছা, শঙ্কর গো ওর গান ওটা আর কি। আমার বেশি তো পুরাটাই মনে নাই গো, তো যাই হোক ওই যতটুকু আছে। যতটুকু ওস্তাদের মুখে তো পুরানিক শুনলি, তোমার কেউ নিত্য নতুন ইউ ছেলেদের জন্য হইলো একটু। পুরুলিয়ার গান। হুম। আর পোল্ট্রি মাংস খাই নাই রে হাই, আহা, আমি কাটেছিলি হাঁস। ও এগো কত সাধের একটাই ছিল, আমার হইল পুঁজি নাস। বটে বটে বটে। এগো কত সাধের একটাই ছিল, আমার হইল পুঁজি নাস। ও কেন গো বলো? ওই যে বলবো, ওই যে রাখাবো নাই না, ওই যে নাই রাখাবো বলো না। আমার নতুন বেহায় গো দে গেল বাস। মানে গল্পটা ওই যে একটাই হাঁস ছিল। হ্যাঁ বলছি কি করে পুঁজি না ছিল, তো বলছে বলবো রাখাবো নাই না, রাখা তো পরে কি করে আইলো, তখন ওইটা বলছে আমার নতুন বেহায় গো দে গেল বাস। আহা, আর কি কি করলি বেহার লাগে? বলছে দিল সে মদ খাই নাই বেহাই, এবার দিল সে মদ এনেছিলি, আমি নিজেই গায়ে ফাটির পাশ। আহা, তো শঙ্কর বলছে কি দরকার মন ভাই? তো সেই শুনে আমি বলছি শঙ্কর বলে এমন ভাইকে আমি দিব না আর বাস। মানে আমার বেহাই আর দরকার নাই বাবা। স্বামীটাকে বলছে রাজ্যাঙ্গে ঘুমানছে, যাচ্ছে না, বিয়ে আছে আমাকে যেতে হচ্ছে, পাশে ইয়াটা আছে ভাটিটা। এগো দিল সে মদ এনেছিলি, আমি যাই ভাটির পাশ। শঙ্কর বলে এমন ভাইকে আমি দিব না আর আস, আহা, আমি দিব না আর বাস। আমার নতুন বেহায় গো দিয়ে গেল বাস, আমার নতুন বেহায় গো দিয়ে গেল বাস।
গিনিকে দাগিন দাগিন তাকে তাকে আম পাকা জাম পাকা পাকায় আনারস পাকায় জাম পাকা পাকায় আনারস পাকায় আনারস যৌবন পাকিলে তোমায় যৌবন পাকিলে তোমায় আজ রে গরম রাজা ঘরে দুয়ারে রে ঘরে দুয়ারে আজ রে গরম রাজা ঘরে দুয়ারে রে ঘরে দুয়ারে কাল রে গরম রাজা নদীর পারে কাল রে গরম রাজা নদীর পারে করম পরব চলে আইলো আজ আমাদের চলে আইলো করম পরব চলে আইলো আজ আমাদের চলে আইলো সঙ্গী সাথী একই সাথে যত নাচবি না নমস্কার আমি কাছে কিছু জানি না আমিও তাই টুকুটাকু দিলি মানে বলো না একটু ক্ষমা করবে তো আর এক লোক কালকে ডাকছে এটা বলো না আমাদের খুবই মানে অতি জুনিয়র আসতে চলেছে বর্তমানে আমাদের ওস্তাদ কর্মকারের ছেলে ওস্তাদ দেবলাল কর্মকারের লাতি আমার প্রিয় বন্ধু জলকা পুচকাটা একদম ঠিক আছে ভাইপো আসো क्या बोलिए बोले यार कुछ कुछ घुमाए घुमाए उठा आज नाच चला ভালো আছেন এটা গাইতে এলেন আমার আগেটাই বসে রয়েছিল ফেসবুকে তারপরে একটা পাইনি চেষ্টা করি তো কাকা কাকা বলতেছিল ভাইপো একদম জুড়ে দিয়েছি তো ঘুমায় রয়েছিল মানে দাদুকে বুঝে আগেই বলে এসে নিয়ে বলেছিল দাদু যতক্ষণ না বলছে ঘুমায় উঠছি বুঝে আমাকে যেমন হাঁকা না হয়ে বলে দিদিকে আমার লেট হয়ে দিদিকে বলেছিল বুঝে যতক্ষণ আমি ঘুমায় উঠছি বুঝে আমার হাঁকাই না ডিস্টার্ব করে না হয়েছে এখনো পর্যন্ত সিনাই নাই মানে শোনা যে রিচটা কথা এলে যে কত কষ্ট করে আসতে থাকছে দাদু বাবা নাচিয়ে আসছে মানে আমাকেও নাচতে হবে গল্পটা বুঝছো মানে রাত জাগতে পারে নাই তবুও যে নাচ গাড়ি যাচ্ছে এটা একটা ব্যাপার আছে কি হ্যাঁ তো বাবার মতন অসুর নাচবে না অন্য যারা শখী দেখে নাচার আছে চেহারাটা দেখে লোকে বলছে শখী নাচলে ভালো লাগবে হ্যাঁ চলো লাজা আছেটুকু মানে বুঝছো না ছোট বয়স আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আরেকটা কথা বলি যদি দলকে বুকিং করা থাকে ওস্তাদ দেবলাল কর্মকার নাম্বারটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো অবশ্যই নাম্বারে কল করবেন আর আমার নাম্বার তো আপনারা জানেনই আমার নাম্বারটা কল করতে পারেন অবশ্যই দলকে যে ফাঁকা ডেটগুলো আছে চৈত এবং বৈশাখের কিছু কিছু ডেট ফাঁকা আছে মানে সবগুলো নাই মানে দেখুন বড় দলের তো সব মানে একটা বুকিং হয়েই থাকে তো কিছু কিছু যে ডেটগুলো ফাঁকা আছে চৈত বৈশাখের জ্যৈষ্ঠী মাস পর্যন্ত সেই কিছু কিছু ডেটগুলো যদি আপনারা বুকিং করতে চাও অবশ্যই নাম্বার কল করতে পারো আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো আর বুকিং লিস্টটা ওস্তাদটা দিয়ে দেবো ঠিক আছে ওই বুকিং লিস্টে যেটা ফাঁকা ডেট আছে সেই ফাঁকা ডেটে গেলে কল করবেন অবশ্যই ওস্তাদ আপনাদের সামনে হাজির হয়ে যাবে ঠিক আছে তো কথা কিছু বলো হ্যাঁ নাই বলে তো দর্শক বন্ধুদের বল তোমাদের ভালোবাসা আশীর্বাদ চাইবে যেমন একটু ইয়া করবে মানে বন্ধ করে কাটি দেবো বল তোমরা আমাকে এভাবে আশীর্বাদ করো ভালোবাসা করো যেমন আমি আমার দাদু বাবার নাম উজ্জ্বল করতে পারি এই জগতে আসতে পারি তোমাদের ভালোবাসা আশীর্বাদ বলে দাও হালকা করে নাচতে পারে দাদু বাবাদের নাম যেমন উজ্জ্বল করতে পারে একদম ওইটাই মানে তোমাদের ভালোবাসা চাই বুঝলে না সব দিক থেকেই শুধু একদিক থেকে লই যে শুধু নাচার দিক থেকে ওটা লই যেমন সব দিক থেকেই মানে নামটা উজ্জ্বল করতে পারে শুধু যে নাচার দিক থেকে সেটা লই যেমন নিজের ভবিষ্যৎ যেমন নামটা উজ্জ্বল করতে পারে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আগেই তো বললি দলকে বুকিং করতে থাকলে নাম্বারে যোগাযোগ করবে ক্ষমা করে নেয় না 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 तलाक शुरू तुम घर पे